তাহলে কত ওইটাই হলে আমি জান আমি ওই বিষয়টা দেখবো নাকি? হ্যাঁ একটু দেখেন চেয়ারম্যান সাহেব। আর আমি দেখবো না জানান কি হয়েছে সিরিয়াস সিরিয়াস কি জোরে জোরে কি কন আপনি কন কেমনে আন ভাইয়া কি কই বাবা কিছু কই না। কি কয় কিছু করে খেসা খেসি কি রে আনে না ওই জাইলেকারের নাম বলে বাদ পড়ছে এই আমি কইছি দেখবো এই আর কি কইতেইছি। তা কিসের বাদ চাল বানায় হয়ে জায়গায় রাইস মিলে হয়েছে হয়ে আনে হ্যাঁ সব সরকারের তা মাগনা খাইতে যে জিবরে বাইয়ে গেছে না যাও এনতে যাও চলো যাও বাবা তুমি আমার উপরে এত চেতকা, আমি তো অরিজিনাল জানলা আর যারা এখন চাউল পায় হেরা তো জানলে না। হেরা জানলে না হেরা মারলে না। আমি তো এতদিন চাউল পাইতাম, আমি জানতে আছি যে আমার চাউলটা গেছে কই। চেয়ারম্যানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার লাগে চেয়ারম্যান হয় না। চেয়ারম্যান তোমাকে লোক হয় না হে চেয়ারম্যান হয়েছে টাকা খরচ হয়েছে যেমন কাহিমে যাও ফাইল দেবি শুরু হচ্ছেন ভাইয়া আল্লাহ রাস্তায় চাউল খাইতে খাইতে জিবরা লাখ লাখ করে এখন আর সরকারি চাউল ছাড়া কেউ কিছু বোঝে না। এতদিন আমি চাউল পাইছি এখন চাউল পাবো না চেয়ারম্যান সাহেব কোন। আচ্ছা আমি তো কইছি এটা এত কথা লাগে আমি তো কইছি যেহেতু তুমি আগে চাউল পাইতে যে তোমার নামটা বাত হইছে এটা আমি যাচাই বাছাই করে মেম্বারের কমজন দেখে দেখতে আমার জানাইবেন। এইটা একটু আমার লগে করবেন চেয়ারম্যান সাহেব। বুঝে জায়গায় আইয়া একটা বাড়ির ভিতরে অস্থির বানাই গেলায় বুঝে জায়গা চেয়ারম্যান আরে হ্যাঁ বিয়ে হারা বাবু এইরকম একটা সবাই এটা বাবা আমত পাই রয়েছে। আচ্ছা একটু জিরা দিয়ে শ্বাস করে এত বদর জয় গেল একটা মানুষ তো আইবি আমাকে দ্বারা আপনি সবাই লোক কথা কন হ্যাঁ আপনি সবাই লোক কথা করার দরকার আছে। আপনি চেয়ারম্যান আপনি থাকবেন আপনি এটা ভাবে আপনি সবাই লোক সবাই মনে করেন এটা জানো ওটা জানো নানান বাহানা খোঁজে বুঝেন আপনি। আচ্ছা ঠিক আছে বুঝছি বাদ দেন আপনি একটু রেস্টে থাকেন আপনার রেস্টের দরকার আছে আপনি একটু রেস্টে থাকেন। যাও কই তুই যাও কইবার জানো এই বেতন টেতন তো নেওয়া হয় না আমার কিছু টাকা পয়সা তো লাগবে। তুই আমার ঘরে খাও আমার ঘরে ঘুমাও বউ নাই সংসার নাই গুঁড়ো গাড়া নাই তা টাহাই ধরবি কি? বউ নাই সংসার নাই ঠিক আছে টাকা পয়সা লাগে না ফোলা মানে সব কথা কি আপনার ভাঙ্গাই খাওয়া লাগে? না 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 টাকা পয়সা দিলে নষ্ট হয়ে লাবি টাকা আমার দ্বারা হইতেছে জমা হইতেছে থাক যে সময় বিয়ে শাদী করবি সংসার করবি সে সময় আমি দেখুন একখানে সব গুছাই দিব টাকা আমার দেশ আমার সেইবেস আমার তো আধা ঘন্টা হাজার 1000 টাকা লাগবে 1000 টাকা ধরবি 1000 টাকা আর আপনি সব কথা আপনি ভাঙ্গাই শুরুই কজ আপনি বোঝেন না পোলা পান লাগবে 1000 টাকা আপনি দেবেন 1000 টাকা কম না কি হরো টাকা পয়সা দিয়ে কামে খরচ করো না কামে খরচ করো টেনশন কেন 1000 টাকা লাগবি? হ্যাঁ লাগবে টাকা লাগবে না। তো সোহের অবস্থা এরকম কা শোক ওই ঘুমায় নাই রাইতে বেশি হ্যাঁ ঘুমায় নাই রাইত বেশি হ্যাঁ মোহের মধ্যে কি দেয় মুখে খালি দিয়ে দিয়া মুই প্যান্ডেল চালু আছে খাই আর বাদাম খাই বাইরেছি আর কিছু খাইছি মুই। তোর অবস্থা তো বেশি একটা ভালো না তাই আচ্ছা এমনকি 1000 টাকা লাগবি? 1000 টাকা দেন। আচ্ছা যা তো কাকির যাই 1000 টাকা দিস কাকু যা। ও পালা একটা ভালো সেই না মোয়ের মধ্যে অতিরিক্ত লোল আর সোয়ের কালারও বেশি একটা ভালো না কাউকে কোনো একটা বাজায় নি জানে কেন। ওট 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 1 1 1 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 4 4 4 5 5 5 উঠতে থাক উঠতে থাক উঠতে ইসি রে একটু লইয়া 10 হইলে না। আরে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকু? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসি বলো কি খবর? এটা আছেন কয়টা আনে? হ্যাঁ ধরেন আপনি কত আনে? এটা 1000 কি 1000 2000 টাকা দাও তোমরা খয়রাতে সারো মানে কি এইটা রাখেন পরে আবার দিমু অনেক না পরে দেওয়া লাগবে না। শোনো আমার পোলা নাই আমি তোমার পোলা না ভাবি আমি চিন্তা করছি আমার মাইয়াটা তোমার দ্বার দিয়া আমি জামাই বানাবো মনের মতো আর তুমি আমার লইয়া দো 1000 2000 টাকা। বাবা আপনি বিষয়টা বোঝেন না আপনার 1000 দিছি আপনার একটা জাইলে কার্ডের নাম দিছি না আপনি তো আর জাইলে না তারপর আপনার আমি আর একটা প্রতিবন্ধী একটা কার্ড করে দিব না এটা সলভ পাইবে না এরপর কিছু নগদ অর্থ পাইবে না তারপর দরকার আমি একটা বিধবা নামও দিয়ে দিব না। আচ্ছা বিধবা নামটা আপনাকে পরে কারে দেবো? কার দেবো আমাকে কেউ বিধবা আছে? তাহলে আপনার মাইয়া রিমির নামে দিয়ে দিই না। এটা কেমন কথা কও? আমার মাইয়া আবিয়ে তাদের বিয়েই দিলাম না আমার মাইয়ের তুমি একটা বিধবা বানাইয়া লাও। ওইলে বিধবা কে হইবে কা? চাউলের লাগিয়া চাউলের লেগে বিধবা লাগবে না আমার মাইয়ের তাদের বিয়ে দিতে পারলাম না। না এটা তো একটা কথা জামাই তো আমি অমান আমার মারি অবুঝি দুঃখিত আমি এটা লইয়ে কারণ আপনি আমার মৃত্যু কামনা করতে পারেন না অথচ আমি আচ্ছা যাই হোক চাউল আরো বহুত নাম আছে নামে আমি দিব না এই টাকাটা একটু রাখেন। শোনো আমার পিছনে বহুত পোলাপান ঘরে
সুন্দর চাকরিজীবী, আমি কোনো জায়গায় রাজি হই না। আমি চিন্তা করছি তোমার আপনার পিছে করে আমার পিছে করে আমার মাইয়ে নেওয়ার লইগে। ও আমি চিন্তা করছি তোমার মতো একটা পোলা আমি যদি জামাইবে নাই আমার পোলার ঠেক হারমু। তুমি এই বিবেকটা মাথায় রেখে এবার কাম কাজ করো। আমি সরকারি খাওয়ান যতক্ষণ আছি, আল্লাহ আমার দুনিয়া বাঁচাই রাখছি, অতদিন সরকারি খাওয়ান চেয়ারম্যান অফিসের দপ্তরের যত খাওয়া নাই আমি আপনার খাওয়াম। আচ্ছা এই ওই সরকারিভাবে আপনি বিড়ি সিগারেট দেন না? সরকারিভাবে এখন পর্যন্ত বিড়ি দেওয়া চালু হয় না, এটা হইবে কি না এটা আমি জানি না, তবে সামনে গম আইতে আছে। গম? হ্যাঁ। তো গম হইলে আমার লাগে 2-3টা নামের ব্যবস্থা করবো। তোমারে কিন্তু বাবা আমি এককাল নিজের পোলা না নি ভাবি, আমি জামাই যে হবা তুমি এই হিসেবে আমি কোনো সময় করি না। আপনি আমার লাগে রাগ হইলেও আমার ভালো লাগে, কারণ বাপ থাকলে বাপ শাসন করতে না, হয় আপনি শাসন করবেন না তা কিরা করবে। আমি আপনার হয়তো জামাই মনে মনে, কিন্তু আমি 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 মনে করে যে আপনি আমার বাপ, আমি আপনার পোলা। আমি তো এইরকম ভাবি, তুমি আমার ধর্ম পোলা, আমি এইরকম ভাবি। যাই হোক, এখন ওই চেয়ারম্যানের দ্বারে টাকা পয়সা রাখবা না, টাকা পয়সা লইয়া আমার দ্বারে দেবা, আমার উপরে বিশ্বাস রাখবা, কোনোদিন তোমারে আমি ঠগামু না। আমি চিন্তা করছি টাকা পয়সা আইন আপনি দিমু, আর তাছাড়া টাকা পয়সা তো দরকারও আছে, খালি বাংলায় তো আর হইবে না। টাকা এক জায়গায় আমি জোগাড় করতেছি, কারণ বিয়ের সময় খরচাপাতি লাগবে, পরে দেখা গেছে আপনি নাতি নাতি জাতি হইলে সময় তো লাগবে না টাকা পয়সা। কি কও তুমি, আগে বিয়ে শাদী হোক, এইবার যাই হোক পাগলের নার কথাবার্তা কই না। ভাত খাইছো দুপুরে? বয়স তো হয়েছে না, একটু মোটামুটি বাচ্চা কাচ্চা না হইলে ভালো লাগে না। বাবা বিয়ে শাদী হইল ও কথা এখন কইও না, লজ্জা লাগে। ভাত খাইছিলা দুপুরে? ভাত খাওয়ানোর সময় পাইনি, খামো আমি। তাই যাও গাও গোসল দিয়ে তেল পানি দিয়া দুগো খাইয়ে একটু খাইতেও যাও। কাকু উরিমিরিয়া তার কিন্তু বাড়ি কোনো কাম হরাইবেন না, কিন্তু আমি কষ্ট পাবো। আরে না, সমস্যা নাই। উঠছে 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 1 2 3 3 4 4 4 4 4 4 5 5 10 10 20 30। ইসি রে, আরেক টয়লি 25 হয়ে যাইতে। কি শুরু করলেন আপনি? রাস্তাঘাটে তো সব জায়গায় পাইলট রহিম হয়ে গেছেন, এখন মানুষের কথা ক্ষতি। তা তোমার সমস্যাটা কি? সমস্যা রাস্তা আড়া যায়, সবাই এখনকার পাইলট রহিম, এটা কোনো কথা? কইলে আমারে কয়, হাতে তোমার সমস্যাটা কি? তুমি কি লেগে গেছো আমার লাগে? একটু কও দি। এই বয়সে আপনার লাগে জুয়া খেলা যায়? আমার লাগে না যাও, আমার বাহের লাগে যাও, হাতে তোমার সমস্যাটা কি? কি লেগে যাও আমি বুঝি না। মাইয়ে যদি সুন্দরী থাকে হে বাপের কদর বাইরে যায়, তোমরা কদর দেখাই চাইও না। যাও তোমার কামে তুমি যাও। কাকু আপনার লাগে আপনি যাই কোন, এগুলো আপনার সাথে যায় না কাকু। আপনি আমার ভুল বুঝতে আছেন, আসলে আপনি যা মনে করছেন ওইটা না, তবে এগুলো আপনার সাথে কাকু যায় না। না গেলে না যাইবে, আমার এসে জ্ঞান দেখতে কোন সাঁতার ওই যে আমার মাইয়ে দেখছে সুন্দরী, এ পিছি পিছি ঘরে কিভাবে আমার একটু লুচু দেবে, কিভাবে আমার একটু কন্ট্রোলে নেবে, আমি অত বোকা না। যা 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 ইসি যা 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 একটু যা একটু যা একটু যা। ইসি রে আব্বা আপনার লাগে আমার কথা আছে। 10 খাইলাম। কি কথা কও? আমার কাম আছে, দেখো না আমি কাজ করি। ওইটার আগে থন। এটার থোয়া লাগবে না, তুমি কি কবা এই কই হলে যাও। ফোনটা এক সাইডে থন, এরপর আপনি আমার কথা শুনেন। আচ্ছা থইলাম, কি কও? আপনি এগুলো কি শুরু করছেন আব্বা? আমি কেন লিগে বাইরে মুখ ধুইতে পারবো না? কে বাইরে কামটা কি তোমার? বাইরে যাই তুমি মুখ দেখাবা, বাইরে তোমার কামটা কি? তুমি মহিলা মানুষ ঘরে থাকবা, মাইয়া মানুষ যদি বাইরে যাই মুখ দেয় হলে বাপ মার ইজ্জত থাকে? এগুলো কোনো কথা? এগুলোই কথা। আমার মায় মরছে আজকে অনেক বছর হয়ে গেছে, আপনি আমারে কইতে পারবেন যে লাস্ট কবে দুইটা জামা দিয়েছেন ঈদে? হেই মামুরা আমারে দেয়। তা মামুরা দেয়, এটা জামা কাপড় না? একজনে দিলেই তো হয়। আমি আপনার কাছে, আপনার মেয়ে, আমি আপনার কাছে প্রাপ্ত না? আমার কাছে প্রাপ্ত হইলেও আমি তোমার যখন বিয়ে দেবো, বিয়ে দিলে স্বামীর দেয় যে তুমি ডেলি 1 সুট করে জামা কাপড় নিও। এখন যাও, আমার এত জ্ঞান দিও না। আব্বা আপনি আমার কি বিয়ে দেবেন একটু বুঝাইয়ে কোন। আপনি এদের টাহা আনেন, অর্ধেক টাহা আনেন, আইনে হেঠাই দিয়ে আপনি এই বয়সে জুয়া খেলেন। মানুষ আপনারা বলে পাইলট রহিম, আপনার কি একটু লজ্জা করে না? না আমার করে না। আমার যদি লজ্জা না করে তোমার লজ্জা ডাইলে কুমির দেও। আর আমার পাইলট বলাইবে না হবে কি? আমি প্লেন লইয়ে খেলাবেলা করি, আর এটা জুয়া কইছে কোন হালার পালায়? এটা একটা ফ্রিল্যান্সিং এর ব্যবসা, অনেকটা আর ইনভেস্ট করতে হয়। আমি তোমার অত জ্ঞান দেওয়া লাগবে না, তোমার কামে তুমি যাও। যাও আপনি যা ভালো মনে করেন তাই করেন। সত্যি কথা বলতে কি আপনি বাপ না, আপনি বাপ নামের কলঙ্ক। আমার জ্ঞান দিতে আইছে একটুখানি রোমবার মাইয়া, আমার দেখ জ্ঞান। ওকে অ্যাকাউন্ট খালি দেহি কদেহি টা লাগে এখন।
এক্সকিউজ মি, এখানের আচ্ছা যাই হোক, এখানে রহিম হালাদারের বাড়িটা আপনি চেনেন? কি আলাদার? রহিম হালাদার। বাপের নাম কি? ভাইয়া সরি, বাপের নাম তো আমি বলতে পারবো না। দাদার নাম? দাদার নাম তো আরও বলতে পারবো না। পোলাপানের নাম? পোলাপানের নাম বলতে পারবো না, তবে তার একটা সুন্দরী কন্যা রয়েছে। তোমার কি হয় রহিম আলাদার? আর রহিম আঙ্কেল আসলে আমার বেসিক্যালি কিছু হয় না। আমি তো লং টাইম মালয়েশিয়া, প্রায় 9-10 ইয়ার্স। তো ওখানে থাকাকালীন অবস্থায় রহিম আঙ্কেলের সাথে আমার ফোনে একটি যোগাযোগ হয়েছে এই মতে। তিনি আমাকে তার ছেলের মতো জানেন, আমাকে ছেলে বলেই সম্বোধন করেছে আর কি। ওটাকে বলে হয়েছে আপনার যাইয়া ধর্মের ছেলে, আমাকে সে ধর্মের ছেলে ডাকছে। এখন তুমি তার বাসায় যাবা? জি জি, আমাকে দাওয়াত করছে, কিন্তু আসলে আপনাদের এখানে আসার পর আমি বাস স্ট্যান্ড নামার পর ওনার ফোনটা বন্ধ পাচ্ছি এখন, যে কারণে খুঁজে পাচ্ছি না। তবে আমাকে একজন দেখাই দিচ্ছে সামনে গিয়ে ডানে রাস্তা ঢুকছে, এই রাস্তার ভিতরে। এখন আপনি যদি একটু সাহায্য করতেন তাহলে বাড়িটা খুঁজে পাইতাম আর সে কি। জায়গায় থাকবা নাকি? হয়তো বা 7-8 দিন থাকবো, বেশিও থাকতে পারি, বলা যায় না কি হয়। কয়দিন আমি জিগেই নাই তোমার, আমি জিজ্ঞাসি তুমি কি রাত্র সে বাড়িতে থাকবা? ভাই আমি বুঝতে পারতেছি না আপনি আমাকে এত প্রশ্ন কেন করতেছেন। আমি আপনার কাছে জিজ্ঞেস করছি যে তার বাড়িটা চেনেন কিনা, আপনি ছেলে দেখাই দেবেন, এত প্রশ্নের জবাব তো। বাড়িটা ওই না? ভাই আপনি আমাকে সুপার মারলেন কেন ভাইয়া? ক্ষমতা। কিসের ক্ষমতা? ক্ষমতা ক্ষমতা কিসের ক্ষমতা? ক্ষমতাই ক্ষমতা। আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে ভাই? আমার যারা ভালো লাগে আমি আর থাপড়াই। আরে এটা কেমন কথা ভাই? আপনার সাথে আমার জীবনে তো দেখা হয় না, আজকে প্রথম দেখা। দেখা গেছে এখন তোমার আমি একটা থাপড় মারতে পারি, এখনই এবার তোমার একটা সুমাও দিতে পারি। এটা কেমন কথা ভাই? আপনার লাগে তো আমার জায়গা জমির শত্রুতাও নেই যে আপনি আমার মারবেন, এটা আপনি কেমন কাম করলেন ভাই? তোমার আসলে তোমার যে বাড়ি থাও তোমরা, সেই বাড়িটা কোন জায়গায়? হ্যাঁ, তোমার এলাকার বাড়ি কোনটা? আমার বাড়ি ভান্ডারিয়া। ভান্ডারে চলে যাও। কেন ভান্ডারি যাবো ভাই? আমি বেড়াইতে আছি এখানে, আপনি এই ধরনের ব্যবহার কেন করেন? আপনাদের এলাকার মানুষজন তো শুনছি ভালো, তা আপনি কি ব্যবহার করলেন ভাই? সবাই ভালো, খালি খারাপ আমি। আপনি গারুমি কথা বলেন কেন? আপনার রহিম আলাদার বাড়ি কোনটা বলবেন? বলবেন তার বাড়ি কোন দিকে বলবেন? আপনি আবার কি লিখে মারলেন ভাই? হ্যাঁ? ওই যে সময় ভালো লাগে এই সময় মারি আর কি, শরীরে জোশ আছে তো এই কারণে। আমি আপনাকে দেখে নেবো, আই উইল সি ইউ। এই ভাই এই শোনেন, আপনার নামটা বলেন তো আমাকে। পাওয়ার। আরে ভাই আপনার নাম বলেন। আমার নামই পাওয়ার। কিসের নাম পাওয়ার? আমার নাম পাওয়ার। আপনার নিজের নাম পাওয়ার? হ্যাঁ। ঠিক আছে, আই উইল সি ইউ, আই এম ফ্রম মালয়েশিয়া। ইংরেজি ফুলে মাঞ্জারের হো তুই কাল ফজরের আগে এলাকা স্যার। নাও বাবা, অনেক দূর যাইছে, মুড়ি খাও, মুড়ি খাও, পেট ভরে খাও। না আঙ্কেল, ওই শুকনো মুড়ি গলায় বাজছে পর অভ্যাস নাই তো। আরে গলায় বাজো গাইছে রে, খারাই দিস, পানি খাওয়াই দে, পানি খাওয়াই দে, খাও খাও বাবা খাও। এই নেন পানি নেন। বাবা আইতে পথে কোনো সমস্যা হয় না তো? না আঙ্কেল, কিসের সমস্যা? এমনি সমস্যা বলতে ওই বাস থেকে নামার পর আপনার ফোনটা বন্ধ ছিল তো, ওই বাড়িটা খুঁজতে বাড়িতে কষ্ট হয়েছে, এমনি তাছাড়া কোনো সমস্যা হয় না। আমার ফোন তো বন্ধ তাই না, ওই ফোন লই একটু ব্যস্ততাই সবসময়, আবার নিজে একটু ফ্রিল্যান্সিং করি। আপনি আঙ্কেল ফ্রিল্যান্সিং করেন? আপনি বোঝেন ফ্রিল্যান্সিং? আগে বলতাম না, কিন্তু আমার এক ভাইয়ের বই আমার হাতে কলমে শিখিয়ে দিয়েছে। আরে বাবা ইয়া চললে জমের টাকা, কারণ চাকরি করে যা পায় হ্যাঁ সে ডাবল পাই। আমি দুইজন মানুষ আমার বাড়ি কামে রাখতে পারি, এইটা আর তোমাকে দোয়া আল্লাহ দেয়। না, আমার ফ্রিল্যান্সারিং যারা করে তারা তো ভালো, তারা তো ডলার কামায়, বিদেশ থেকে টাকা পায়। যাক ভালো আঙ্কেল, আপনারা কর্ম করেন, এটা আমার খুব ভালো লাগছে। এই বয়সে এসেও যে আপনার কাজ করেন, যাক ভালো আঙ্কেল। এমনি কিছু মনে করবেন না। পানি দে, পানি পানি। আপনাদের এলাকার ওই পাওয়ার নামে কেউ চেনেন? ওই যে সিংলা পাতলা করে পাওয়ার। ফকির ওই যে চেয়ারম্যানের লাগে সামসামি করে। আমি তো আঙ্কেল সেটা বলতে পারবো না, আমাকে বলছে পাওয়ার। চিনি চিনি, কে সমস্যা করছে, কোনো ডিস্টার্ব করছে? না, আমার সাথে তো ডিস্টার্ব করি আউগাইতে পারবে না। আমার মামা চাচা সবাই ডিফেন্সের লোক না, আমার সাথে আউগাইবে কেমনে? এমনি সমস্যা হয় না, সেভাবে একটু বেয়াদবি করছে, আমি ওটাই করে দিয়েছি। আমি ইনস্ট্যান্ট আবার আমি ভয় পাইছি, পরে সম্মান করছে, সম্মান করি চললি। না গো, বাজে পোলাপানের কথায় কান্না দেওয়াই ভালো। খাও 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 খাও, খাবো। তোমার বাবা ইনকাম বাণিজ্য কি রুম এখন? আমার তো আঙ্কেল মালয়েশিয়া 4টে জোতার ফ্যাট করি না। ভাইয়া জি
তো জুতা তো আপনার আনো না দিয়েছিলাম। জুতা তো আনতে পারি নাই, পেলেন হয়েছে যে আঙ্কেল বিভিন্ন ধরনের মালামাল আনতে একটু ঝামেলা। আপনার জন্য আমি 2000 রিঙ্গিত নিয়ে আসছি, বুঝছেন আঙ্কেল? এই আর। জি, মালয়েশিয়ান রিঙ্গিত 2000। তো কয়টা হইবে? ওটা ভাঙাইলে আপনি প্রায় 40,000 মতো পাইবেন টাকা। এই আর। যাক, ভালো ভালো এই আর। জি, জি। যাক, এই যে আমি যখন তোমার লাগে এই মুহূর্তে কথা বলছিলাম, জি। আমি ভাবিনি তুমি আমার ধর্মপোলা, এখন ধর্মপোলাও না, এখন তুমি অরিজিনাল পোলা। আমার তো পোলা নাই, যাক, ভাগ্য তোমার হাতে দিয়া আমি পোলার এইটা নিব তোমার দাদা। কখন যাই মুঠে ধর, বড় মুঠে ধর, আর ওই কর পানিটা একটু ডিম পোস্ট করিস গোটা সাইড যা। ওই হাঁসের ডিম হইলে কলম ভালো হয়। খাওয়াবো খাওয়াবো। ঠিক আছে, ঠিক আর আছে। বাবা তোমার লাগে কি ওই পাওয়ার ছবিতে কি কোনো বেয়াদুব টেয়াদুব করছে? না, মাথা খারাপ, আমাদের সাথে বেদবি করে টেকতে পারছে গো আঙ্কেল। আমরা মালয়েশিয়া রাজত্ব করি, বুঝছেন? কুয়ালালামপুরে আমার গ্যাং আছে না। যাই হোক, আমি দেখতে আসি ওরে, আর বাপের নাম ভুলেই দেবো তোমার লাগে যেহেতু খারাপ। হোক না মুড়ি গলায় আটকাই সমস্যা। আমার আমার কাছে তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, খারান আমি আপনার দ্বারই যাওয়া ধরছিলাম। তাই যাবা কাম কি? আরে কামে লাগবে দেখেই তো যাওয়া ধরছি। আচ্ছা একটু শুনি কি কও দি শোনেন চেয়ারম্যান সাহেব, আপনি এটা কেমন সালিশি করলেন? কি আগে যাইয়া আমি আপনার দ্বারে কইয়াইলাম, বিস্তারিত ঘটনা কইলাম, আপনি আমার পক্ষ হইয়া সালিশিটা করবেন। আপনি করলেন কি, আমার বিপক্ষে রায়টা দিলেন। এই আহম্মক, এই বেদব, একবার কান ফাড়ে যাম। এবার আমি তোর লাগ কথা কই, চেয়ারম্যান সাহেব ওরে মানে হরেন। সগির ধৈর্য ধর না কিসের ধৈর্য ধরবে? সে জবাব দিতে চায়। তোর বাপের তা খাইয়ে চেয়ারম্যান হয়েছে, হাই টাকা খরচা করিয়া চেয়ারম্যান কেউ আল্লাহ রাস্তায় ভোট দিতে আরে না, যে সময় ইলেকশনে খেলাইছিল সেই সময় তো ঠিকই কইছিলা চেয়ারম্যানের ভোট দাও সব হে দেখ। তা কি তোমাকে কি মাগনা তোমাকে ভোট আনছি নাকি? তুমি কেমন কথা বলো? সে একজন চেয়ারম্যান, সে অনলি অন পাওয়ার। তুমি তাকে পাওয়ারকে তুমি শোকাজ করে কথা বলো, অসভ্য বেদব। দেখতে আরে ভোট দেছি দেখেই হে চেয়ারম্যান হইছে, এই শালি- নাইলে ওইটাতে না। সব সময় একটা বাস করে ভাবাবো। চেয়ারম্যান ওরে মানে হরেন, আরে তো ওরে মানে হরেন। আজ আমি দেখতেছি তুমি অত চেত করে লইয়া তুমি এখানে একটা আমার দ্বারা অভিযোগ দেছো আমি কি ইলিগাল সালিসি করছি। হ্যাঁ, তো এখানে মেম্বার উপস্থিত ছিল না, আর পরিষদে আরো মানুষ আসল না, গ্রাম পুলিশ আসল না। হ্যাঁ, তো আমি এটা লিগাল সালিসি করছি। তুমি আমার কাছে জিজ্ঞেস করতে পারো যে আমার সালিসিটা পছন্দ হয় না, কিন্তু তুমি তো আমার সরাসরি জবাব দিতে আওতায় আনতে পারো না। আরে রাখ, আমি তো কথা কইতিস তো, তুমি যদি আমার জবাব দিতে আওতায় আনো তাহলে মানুষ ওরে মানা করবেন, আচ্ছা, ওরে মানা হরেন। আমি তো কথা কইতেছি, তোমরা এত অধৈর্য তো কেউ হইবে না, সগে চুপ থাও। এখন তুমি যদি আমার জবাবদিহিতার আওতায় আনো, তাহলে আমি তো হলে প্রশ্নবিদ্ধ হই, তাহলে আমি এটা সমাজের কাছে ছোট হই না। আমি ইলিগাল সালিসি করি কোন সময়? ফাজিল, হ্যাঁ? আহাম্মক। এবার থাবরাই দাদু থালাই দেবো। হেই, চেয়ারম্যান এখানে না থাকলে তোরে আমি লাগছে লাইতাম লাগছে। তা তুমি আমার হ্যাঁ, সামনে ভাইয়া- সম্মানের দিকে আমি চাইয়ে কোন তোরে কিছু কই না। তুমি কি সম্মান দিলা? তুমি আমার সামনে ভাই আমার লোকের তুলতে চাও? এটা বলো। আমার আমার হ্যাঁ? মার আচ্ছা যাক, বাদ দাও। একেবারে বাস করে ভাবাবো। চলো মানুষ আপনি কিছু কন, আপনার সামনে ভাই আমার এরকম অপমান করতেছে। আপনি বেদবদার কোথার একটা চেয়ারম্যানের সামনে সম্মান দিয়ে কথা বলবে? আরে এই সগির একটা দিন হাজির দিন কোথার এত কথা বলো কেন? আমি আসি না, দেখতেছি, চুপ থাকো। ও একটা অসভ্য। আরে তুমি- আসলেই ও এই, একটা ভাই। অসভ্য। এই তুই কি মনে করছো? কথা ভালো করে কম। তুই আমার ছোট ভাই ছোট, বুঝছো? হেই বাস করে আমার একবার বাস করে আমার। আরে তুই বাস্তব এই চুপ থাও। হাই, আমি খাইগো বাড়ি পোলা, তুই এই, বাস্তব করে তোর খাইগো দেখছো? বাড়ি। এই, তোর খাই- এক কালে থাপড় তুমি, তুমি এত লাইনে চুপ থাকো, আমি দেখতেছি। এই একদম অসভ্য, এত সিরিয়াস কিসের? আমি কথা বলতেছি না। তুমি যাও, তোমার সালিশি বিচার আমি এটা দেখবো, পরে করবো না। এটা সিলেসিল রাস্তাঘাটে মানুষ দেখতে কি বলবে? যে চেয়ারম্যান সামনে ভাই এবার সিলেসিল। এই, এই, তুই বেদবি করছো তুই। আরে এই আতলা রান্না বন্ধ করেন। কিসের তুই এটা কি হলি? হ্যাঁ? তুই কি হলি? করছি, এই, 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 করছি, এই, সগির অন্ত আস্তে। পাওয়ার, সগির পাওয়ার। সগের পর হ্যাঁ, সগির একটু খাবার দিমু হাজির সব। আমি এখানে আছি না, তুমি কেন গায়ের দেশ যাও আমার সামনে বলছো? চেয়ারম্যান সাহেব, আপনাদের মাপ চাই। এই না আর কেউ দেখে না, এই কথা কেউ দের কইবেন না। আচ্ছা ও যে আমার মারছে কেউ দের কইবেন না, আমার এটা ইজ্জত আছে। আচ্ছা তুমি যাও, আমি এ ব্যাপারে দেখবো। যাও ওরা আমি যাও, দেখাই দিব। যাও, তুমি যাও, তুমি যাও। ফাজিল, বেয়াদব, আহাম্মুখী করার জায়গা পাও না। আমি মানুষজনের মধ্যে তুমি এখানে করে খারাপ দেখায় না, এরা কি শুরু করছো কি? আমি মাথা আপনার লাগে কেউ কিছু কই না, আমি মাথা ঠিক রাখতে পারি না। আর পারি না।
আমার রক্ত গরম হয়ে যায়। আচ্ছা কান্দা লাগবে কি লেগে আমি তো বুঝলাম না কিছু। মানুষেরা গেরাম করলে মানুষে ভোট দেবে? ভোট লাগবে না, আমি আল্লাহ দিন ভোট আপনার। হ্যাঁ মানের ভোট লাগবে না, আমি আল্লাহ দিন ভোট আপনার। কিরম কিরম এল্লা ভোট দিবি? আমি দিব আপনার ভোট। এল্লা ভোট দিবি কেমন? আমি চেয়ারম্যান হতে আমি আপনার বানাই দিব চেয়ারম্যান। আমি আপনার লগে থাকলেই তো আপনি চেয়ারম্যান। আবার আপনার আলাদা মানের ভোট দিয়ে চেয়ারম্যান হওয়া লাগবে দিতে। হ্যাঁ হয় ল্যাংড়া লাগছে নাকি? কি হয়েছে? আরেন দেন ভাই, আপনি তো সবই জানেন। আমার বাপের লোককে কোনো জায়গায় আমি মুখটা দেখাইতে পারতেছি না। যেইনে যায় সবাই খালি কয় ওই পাইলট রহিমের মাইয়ে আইছে। ঘরের আতালের গরু ছাগল মুরগি যেমনি যা আসলে সব ওইয়ের পিছনে হে ধ্বংস করছে। ঠিক আছে, সমস্যা নাই, তুমি এটা লই কোনো মন খারাপ করি না। আমি যেহেতু আসছি আব্বাই না মানে কাকায় ঠিক হয়ে যাবে। সে এমনি মানুষ কিন্তু ভালো, বুঝছো? আমার সাথে যখন এই মুহূর্তে কথা হইতো বুঝি না যে সে এরকম জুয়া খেলে। না, আমি তাকে আমি অনেক একটা- সাহায্য করছি টাকা পয়সা দিয়ে। কেডা সরেন, বিষয়টা হইলে যে ইসের কি ভাই আপনি এনে কিসের জন্য ভাই আবার? হ্যাঁ? আপনি এনে কিসের জন্য? চলো তুই আমার বেদমের বাচ্চা। এই সামনে আই, আল্লাহকে কি গাড়ি উঠে লইছো? আই তোর বাপে আমার দিকে টাকা পয়সা খাই, আমি চাইলে নাম দিই, আমি প্যারালাইজ হয়ে যাবো, ও পঙ্গু ভাতা দিই, আমি সব দিই। হ্যাঁ, আমার লাগে নাটক করো, কথা কয় না কা, কথা বাইরে না কা। হ্যাঁ, তোর মতো মাইয়েরে আমি 2টা বিধবা ভাতার নাম দিয়ে খাওয়াই। আমি হের লগে একটু আব্বার বিষয়ে কথা কওয়া ধরছি। তোমার আব্বার বিষয়ে কথা কবা তুমি আমার লগে, তার সাথে তোমার কিসের কথা? তোমার প্রেমপ্রীতি জাগবে, তুমি কবা ভাইয়া হ্যালো আমরা এদিকে আইন, আমরা দুইজনে প্রেমের কথা কমু, আমি আইয়ে পড়মু পাংখা লাগাইয়া। হ্যাঁ, কোনোদিন একটা ফোন করছো যে ভাইয়া আইন, ও জলদি আইন, আমার কলমে এখন প্রেমের কথা কওয়া লাগবে? কইছো? প্রেম উঠলেই পড়ে না, রাঙ্গা দেখছো, জলসাবার জামা গায়ে দেও দেখছো। সন্ধ্যাটার সময় এইরকম কেউ খারাই কথা কয় চাউলটা আইকম মিদ্যা? হ্যাঁ, আসল জাল্লিয়ারা চাউল পায় না। আমি তোমার বাপের নামে জাল্লিয়া না, তারপরও আমি জেলে নাম দিয়ে চাউল ছড়াইয়ে দেই। আপনি আমার হুদাই ভুল বুঝতে আছেন। তাই হর মুখে আমি হ্যাঁ, আমি তোমার নামে 2টা আমি বিধবা ভাতা নাম দিয়ে এবার আমি খাওয়াই। আমি কি অস্বীকার করছি কিছু কোন? আমি তো আব্বার বিষয়ে আল্লাহ কথা কওয়া ধরছি। আমার দেওয়া চাউল আমার দেওয়া মাল খাইয়া হ্যাঁ কি হয়েছে? শরীরে তেল হয়েছে, আর হেই জোরে কথা কওয়া মানুষের লাগে। যাও বাসায় যাও, বাসায় যাও, বুঝবো মানে তোমার বাপের লাগে বুঝতে হবো। এই সব খেলা লাগে রাখার জায়গায় খেলা লাগে। যা 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 আরো যা আরো যা আরো যা, যাই থাক আর দুই বাম্পার কপাল আমার খুললে গেছে এইবার। কপাল তো আপনার ঠিকই খুলছে, কপাল খুলবে না আর এক জোলার কপালে লাত্তি মারিয়া নিজের কপালটা খোলান। এই থাম, টাকা দিবি দে। কিসের টাকা দেবে? টাকা কি বানাই আপনার লাগিয়া? আপনি আমার লাগে প্রতারণা করছেন। কি প্রতারণা করিস তোর লাগে? কোনটা প্রতারণা করেন নাই? আপনি নিজে আমার লাগে প্রতারণা করছেন। হ্যাঁ, মালয়েশিয়ার পোলা পাইছেন, হ্যাঁ মালয়েশিয়ান টাকা পাইছেন। জামাই তুমি এরকম মেজাজ গরম করে কথা কও? জামাই? বাহ, জামাই হয়ে গেলাম না? এতদিন তো পিক আপ লই আপনার কথা কই নাই, আজ যে পিক আপ লইছি আজকে আমি জামাই হয়ে গেছি। আপনি আসলে যে একটা জুয়া কর, এই ব্যবহারটা আপনি আমার লাগ করছেন। আবার কথাবার্তা উস করে কও, কি হয়েছে তুই এই দেখো। হ্যাঁ, কি হয় না কি? আপনি আমার যে মাইয়ে দেওয়ার কথা কইছেন, এরপর আপনি আর একটা মালয়েশিয়ান একটা প্রবাসী হেই সামনে আপনি বাড়ি আনছেন এবার আপনার মাইয়ে লিলেই যাইবার আপনার হাইবার ইয়ারেন আমার মনে করেন আমার কিন্তু টাকা পয়সা খাইয়া সেই মাইয়া আর পোলা আপনি অঘোষিতভাবে মানিয়ে নিয়েছেন। আপনার লগে আমি কি না করছি? আপনি জেলে না, তারপর আপনার আমি জাইলে কাট দিছি, দিয়ে চাউল আপনার খাওয়াইছি, আপনার আমি করছি পঙ্গু ভাতা খাওয়াইছি, তারপর আপনার মাইয়ের নামে আমি 2টা মিথ্যাভাবে 2টা বিধবা ভাতা আনিয়ে চেয়ারম্যান অফিসে আপনার খাওয়াইছি। এত খাওয়াইয়া সেই মানুষ আপনারা আমার লোক প্রতারণা করতে পারেন? এবার আমি তোর একটা কথা কই, এতদিন একটা কথা কই নাই, তুই কষ্ট পাবে হেলে গিয়া।
এই খয়রাতি হালার বলা, তুই যে আমার মাইয়ে নেচাও, তোর আছে নাকি ক? তোর বাড়ি আছে, তোর ঘর আছে, তোর হিতেনের বাড়ির চেয়ে পর্যন্ত নাই, তুই করো চেয়ারম্যানের লাগে চামচাগিরি। আমার মাইয়ে নিয়ে উঠবি তুই চেয়ারম্যানের বাড়িন দেয়? আমার মাইয়া আমি জানি না, আমি বাবা আমার মাইয়া আমি খালে লাগতে পারবো না। খয়রাত খেলা বলা, নিজের অবস্থানটা আগে বোঝ, তুই কোন কোয়ালিটির মানুষ আর আমি কোন কোয়ালিটির মানুষ। শোন বাবু, তুই রাগারাগ করিস না, তোর ডেগুন যে কয়টা আমি নিছি, আমি ওই জামাই ডেগুনে টাকা পয়সা আনলে তোরে আমি দিয়ে দিব। কি বোতল দিয়ে খারাই রইস তো, চাইয়া নিজের আয়নায় চেহারাটা দেখ, এই এর পরে আমার দ্বারে আইস। খয়রাত্তি হালার ফলা, খয়রাত্তি হালার ফলা আমার মাইয়ে নিতে আইছে, এতক্ষণ আমি আর একটা দান পাইতাম। যা 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 যা, একটু যা একটু যা 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 যা। আরে এইবার দিয়ে আমার সব গেছে, যা পাইলাম সব। এই খয়রাত্তি আলাপালা একটা কুপা, এই আলাপালায় না আইলে এতক্ষণই আমি আরো পাইতাম, উল্টো মিলে আমার সব গেলে কদেই তাই নাই আমার। কাকা, পরিচয় খুবই ভালো লাগলো, আর আপনাকে আমার দেখেই ভালো লাগছে বুঝছেন। আমি যখন ওই বাস স্ট্যান্ড নামছি, বাস স্ট্যান্ডে আপনার বড় করে একটা ব্যানার টাঙ্গাই নিয়ে আছে না, ওই ছবি দেখি, জি জি, ওই ছবি দেখি কিন্তু আপনারা আমার মনে ধরে গেছে। আসলে আঙ্কেল, আমি আপনাদের এলাকার একজন মেহমান, আমি মালয়েশিয়ায় থাকি, কুয়ালালামপুরে। মালয়েশিয়া? জি জি, মালয়েশিয়া। আমি এইখানে আসছি, ওই যে আব্দুর রহিম আছে না আপনাদের পুপকান্দার? আব্দুর রহিম? রহিম চাচা, আমাদের আব্দুর রহিম পাইলট? ওই মানুষজন নাকি তাকে পাইলটই ডাকে, আমি জানি না আসলে অত বিষয়। যাই হোক, তার বাসায় আমি মেহমান। এখন ওই আপনার কাছে মূলত আসছি কেন আঙ্কেল, আপনি যে পাঞ্জাবি পরেন না, এই পাঞ্জাবি পরে দেখে আমার এত ভালো লাগছে জানেন। আর মালয়েশিয়ায় তো আপনার সব উন্নত মানের, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পাঞ্জাবির কাপড় যায়। আমি চিন্তা করছি আপনার জন্য ভালো দেখে পাঞ্জাবির কাপড় পাঠাই দেবো। ও মানে আনেন নাই? আনবো, সামনে 1 ডজন পাঠাই দেবো। অনেক না, 1 ডজন 24টা না হইলে 12টা হইলেই হইবে, হাতে আমার 1 বছর পুরো হয়ে যাইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 12টা দেবো। আর আঙ্কেল, আর একটা বিষয়, আপনার আমার খুবই ভালো লাগছে বুঝছেন। আগেই তো বললাম, ওই আপনার তো সামনে নির্বাচন, আপনার যদি কোনো দ্বিমত না থাকে, কোনো অসুবিধা না থাকে, আপনার নির্বাচন করতে যে কয় টাকা খরচ হয়, ওই টাকাটা সম্পূর্ণ আমি দিতেছি। জি, টেনশন করবেন না। মালয়েশিয়া আমার নানাবিধ ব্যবসা আছে, জুতার ফ্যাক্টরি আছে 4টে, ওখানে বিদেশে ইম্পোর্ট হয় সব। সবই ঠিক আছে, আপনি একটা টেনশনে ভালাই দিলেন। নির্বাচনে তো আসলে মেলা টাকা খরচ হয়, এত টাকার ব্যাকআপ আপনি বলছেন, আমি খুশি হয়েছি। কত লাগে আঙ্কেল? এটা অনেক, এটা বুঝবেন না, নির্বাচনের খেলা। সমস্যা নাই তো আঙ্কেল, আমাদের তো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা হিসাব করি ডলারে বুঝছেন। আমেরিকার সাথে ব্যবসা তো ডলারই হিসাব হয় সবকিছু, টেনশন করেন না। ঠিক আছে আপনার কথা, আপনি যেহেতু এই এলাকায় আসছেন, হয়তো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে, না আমার সেরকম তরফ থেকে কিছু সাপোর্ট না। আপনি পাবেন। জি না, সেরকম কিছু নাই, এমনি সমস্যা নেই। আমাদের তো বিভিন্ন প্রশাসনিক লোকজন আছে না, আপনার নির্বাচনের প্রশাসনিক সাপোর্টটা আমি দিতে পারবো। আমার মামা চাচারা তারা সবাই বড় বড় অফিসার না আঙ্কেল। আচ্ছা যাই হোক, সবই তো বুঝলাম, এটা সমস্যা নেই। আপনি আমার কাছে মূলত আসছেন কেন, কোনো বিষয় আছে নাকি? না না আঙ্কেল, সেরকম কোনো বিষয় নাই। বিষয়টা হচ্ছে আপনার যে পিএস, যে পাওয়ার সগির, ও তার নাম সগির, আমি জানি না। যাই হোক, সে আঙ্কেল আমাকে দেখলেই অপমান অপদস্থ করে বুঝছেন। আমি একজন সম্মানিত মানুষ, আমি কুয়ালালামপুরে থাকি, সে আমার সাথে যেটা করে আমি নিতে পারতেছি না। যাই হোক, আমি বিষয়টা বুঝছি, সগিরও থাকার জায়গা নেই, অসহায় গরিব মানুষ কমনে থাকবে, খাইবে, পরে আমার বাড়ি থায়ে খায়। যাই হোক, আমি এরপর বললে দেবো না। আপনার সাথে ছেলেটাকে দেখলেই মনে হয় আনসোশাল, মানে কোনো এই বিদ্যাপতি নাই তো আঙ্কেল। ওই তুমি কেন, তুমি এই জায়গায় সকাল দিকে যা, এই বাইরে আচ্ছা কি হয়েছে দেখছেন এরকম করে কেন? আপনি বসেন। না বসবো না আঙ্কেল, না, আপনি বসেন। না না না, আমার মাফ করে দিন বাবু, বসবো না, আমি বসবো না, আমার কোনো সমস্যা নেই। ফাইজলামি না, কথা কই মানা করছি রে? চোখের ডালা মারা বাইরে গেছ কা? তুই খেলা তোর পরে কথা দিস। এই ভাই, আপনি কি ড্রাগস গ্রহণ করেন নাকি? আঙ্কেল, এটা আপনার সাথে পরে কথা বলবো না, আপনি আসছেন, আমি বিষয়টা দেখতেছি। ও আপনাকে ডিস্টার্ব না করলেই তো হয়। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আপনি আজকে আসেন। আমি চাইলে প্রশাসনিক ভাবে দেখতে পারবো। না, এটা আমি আসি তো, চাচা কইছেন না আমারে, যান আমি ঠিক দেখবো। আছে আঙ্কেল, তাহলে ভালো থাকবেন, জি, আসেন দেখা আপনি। হবে দেখা হবে। ঠিক আছে, জি। আচ্ছা, ঘড়ি পরেন না হাতে? ওকে, ঘড়ি ঘড়ি গোল্ডেন কালার একটা ঘড়ি। জি, গোল্ডেন আংটি পরি, এটাই কোনো ব্যাপার না, আপনি জান আমি দেখি। ভালো থাকবেন, ভালো থাকবেন। রাইট, তুই এবার যাও কই? হ্যাঁ, বলাইছেন কে কোন? তুমি শুরু করছো কি? কি শুরু করছো তুমি? কে কি করছি? কি করো নাই তুমি? কি করো নাই? সারাদিন তুমি থাও ঘরের মধ্যে, ঘর থুইয়ে এই বিদেশি পোলাকগুলোই তোমার বাইরে যাইয়া কিনলে গিয়ে কথা কওয়া লাগবে, তুমি ঘরের মধ্যে কথা কইতে পারো না? আমি চাইতে আছি যে গোপনে জিনিসটা থাকবে, এইটা তুমি কেন জায়রা করো? হ্যাঁ, আমি এই পোলা লাগে চুপে চাপে তোমার বিয়ে দিয়ে দেবো।
কে আর বিয়ে দেবেন কির বিয়ে দেবেন আপনি বিয়ে দিলে আমি বিয়ে বমুনি কে বাবা নাকা বাবা নাকা কে আপনি একটা আডের গরু পাইছেন যে এখানে উড়েবেন ওখানে উড়েবেন এদের টাকা খাইবেন ওদের টাকা খাইবেন আমার জ্যাডে মনে কয় হ্যাডে কোনো টাকা খামো তোমারে আমার জ্ঞান দেওয়া লাগবে না আমি তোমার থেকে ভালো বুঝি আমি তোমার বাপ আমি যেরকম হেডে হইবে আপনার কথা সবকিছু হইবে না তোর কথা হইবে হ্যাঁ সেমনি তোর কথা হইবে আয় বড় হয়ে গেছো বাপের মহে মহে কথা কও বদমাইশ তোর আসার ব্যাপারে এরকম অবস্থা করলি গিয়া তুই এই বেটার আদেশ কর এবারে অপমান অপদস্থ করছো করলি গিয়া ওরা সম্পর্কে তোর আইডিয়াস কোনো এবারে সম্পর্কে তোর কোনো ধারণা আছে এবারে মালয়েশিয়া থাকে টাকা পয়সার অভাব নাই প্রশাসনে তার লোক আছে তোর না সগিরে সাইরেনিতে জমা দেয় আমরা আমার লাগে এত খেসাখিচি করেন কি লাগে আমি তো বুঝি না আমার লাগে ঝামেলা আপনি আমার দুই কথা কইবেন ভালোভাবে আপনি উল্টো বিরান হেরোই আমার আপনি করতেছেন নাকি তোর লাগে ওই বেটা যায় হেল লাগে তোর লাগে ক্লাস যায় আয় এ তুই হেল লাগে তোরে নিজের মিলাও তুই কেনা আর উনি কেনা উনি মালয়েশিয়া দিয়ে আইছে উনি পেলে নাইছে পেলে নেই উনি আমার পাঞ্জাবির কাপড় দেবে এরপর নির্বাচনের খরচ দেবে সামনে নির্বাচন আমার দুনিয়ার ঠা খরচ হ্যাঁ ওইতে কামার বুতাই পড়ছে তোর না পুদ্ধ মুখে তুই দুইটার উপকার করতে পারবি তুই দুইটার উপকার না করতে পারবি না পারবি ভোট কামাইতে তুই তো ভোট নষ্ট আরো কত কনকা হ্যাঁ কত কনকা এই বাড়ির দে ভাইরা পোলটা পাল্টি যেমনি যাচ্ছে সব লই ভাইরা আমি যেন আমার বাড়ির সাইড সীমায় তোর না দেখি তোমার মতো পোলা আমার লগে লাগবে না যাও নির্বাচনের চিন্তা আমি দিশা পাই না হে আরে মারে অরে ধরে আল্লাহ খারাপ ব্যবহার করে তেলইকে শরীরের মধ্যে তেল না যা বাড়িতে বাইরা বাইরে শুধু বাইরে বাড়ি দিয়া কত কনকা হাঁটা পড়ছে এ খরাতির বাসা বাইরে ওরা বাড়ি দিয়া বাড়িতে কইছি না আমি বাইরে এসেছি আপনি আমার টাকা দেন আমার মাস হিসেবে যত টাকা আপনার আছে এই টাকা দিয়ে দেন আমি চলে যাবো কি ঠে তোর কেন আপনার লাগে আমি খাচ্ছি না হ্যাঁ আপনার লাগে আমি খাচ্ছি না কি খাচ্ছ তুই আমার লাগে খাচ্ছ কি আপনার লাগে আমি 17 বছর রয়েছি না আমরা কবে তুই 17 বছর রইছো আমার চেয়ারম্যানের বয়সে হারাবাড়ি 4 বছর তুই 17 বছর রইলি কেমনে কে আপনার চেয়ারম্যান অফার আগে হইতেন আপনার লাগে আমি রয়েছি না এই বাড়িতে প্রথমে আমি গরুরা হইতেন শুরু করছি তুই সর্বোচ্চ আমার লাগ 7 বছর আস তুই 17 বছর বানাইলি কেডারে আপনি মিথ্যে কথা কনকা এবড়া কেডা মিথ্যে কথা কয় এককালে প্রোগ্রাম করে হিরলাম মানুষ ছাড়া তুই এবারে শালার পর শালা তুই কিঠে পাবি তুই আমার বাড়ি রইছো খাইছো হ্যাঁ এ তুই এইবারে মাগনা এরকম একটা বিল্ডিং এর বাড়ি তুই মাগনা ঘুমাইছো এই এর বিলি তো তোর এক কুঠিয়া তুই এবার আমার টাকা চাও বেদব জানি কোথার খাইছো কি খাইছো কোন বাপের তা তুই আয় আমি না দিলে তুই কোন বাপের তা খাইতি আমার টাকা লাগবে না তুই টাকা আমাদের পাও তুই যে টাকা না 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 পাই না আর উল্টা আপনি আমার পান হ্যাঁ এই হিসাবে তো টাইম পাই তুই চেয়ারম্যানের নাম বেচছে চলছে লাগায় কেনা চেয়ারম্যানের লোক কেউ তোর লাগে রিগি দিয়ে কথা কয় না কেউ তোর সময় কর কথা কইছে তুই মানুষজন মারছ কেন নইছো আর তুই আনার একটা এই জ্বালাইছো পাইলট রহিম যে কথা কইছে সত্যি কইছে আমার বাড়িও নাই ঘর নাই আমার মা নাই বাপ নাই আমার কিছু নাই আমি তো আপনার বাড়ি উমান নিয়ে রয়েছি উমান নিয়ে বলারটা তার কেউ মাইয়ে দেবে না দেবে এখানে সবাই আমার লাগে জীবনে প্রতারণা করছে কিন্তু আপনার দ্বারা এরকম একটা প্রতারণা আমি জীবনে আশা করিনি না তো প্রতারণার কিছু নাই তুমি ইমোশনাল লই আমার ইমোশনাল করতে পারবা সামনে আমার নির্বাচন ওইসব ইমোশন আমার লাগ কই লাভ নাই নির্বাচনে আমার টাকা লাগবে নির্বাচনে আমার জেতা লাগবে আমার প্রার্থী যারা আমার লাগ নির্বাচন করবে হার্ট ক্যান্ডিডেট তোমার যদি আমার দুইটার উপকার হইবে কথা বাড়াম না তুমি যাও আমার সামনে দিয়ে যাও পৃথিবীতে যারা ক্ষমতার মধ্যে থাকে তারা ক্ষমতা বোঝে না এটাই আপনি দেখাই দেবেন বলতো আমারই